দর্শক এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী রাকিব হাসান, যুক্ত হচ্ছে তার সাথে। রাকিব, আপনি সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ শাইনি আপনাকে। আসলে আপনারা জানেন যে গতকাল থেকেই কিন্তু শুরু হয়েছে ঈদ যাত্রার যে বিশেষ ট্রেন যাত্রাটি গতকাল থেকেই শুরু হয়েছে। আজকে আসলে বিশেষ ট্রেন যাত্রার দ্বিতীয় দিন। আমরা দ্বিতীয় দিনে এই কমলাপুর স্টেশনে সকাল থেকেই দেখতে পাচ্ছি যে আসলে যাত্রীদের চাপ ছিল মোটামুটি। এখনও পর্যন্ত যে পরিমাণ চাপ হওয়ার কথা সেই পরিমাণ চাপ আমরা দেখতে পাইনি। তো আমরা যেই প্ল্যাটফর্মটিতে দাঁড়িয়ে রয়েছে এখান থেকে অল্প কিছুক্ষণ আগেই কিন্তু একটি ট্রেন ছেড়ে গিয়েছেন যাত্রী নিয়ে। তবে সব কিছু মিলিয়ে আমরা এখন পর্যন্ত সকাল থেকে যতটুকু জানতে পেরেছি যে একটি ট্রেন ছাড়া বাকি সবগুলো ট্রেনই কিন্তু নির্ধারিত সময়ের শিডিউল অনুযায়ী ছেড়ে গিয়েছেন। একটি ট্রেন শুধু রয়েছেন তিতাস, যে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার কথা ছিল, সকাল 10:15টায় যাওয়ার কথা ছিল, সেটি কিন্তু এখনও পর্যন্ত ছেড়ে যায়নি। মাত্র কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে এই ট্রেনটি এই প্ল্যাটফর্মটিতে এসে পৌঁছেছে, অর্থাৎ আসায় দেরি করায় সেক্ষেত্রে তারা যাত্রাপথেও তাদেরকে লেট হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া কিন্তু সকাল থেকে বাকি যে ট্রেনগুলো সবগুলো শিডিউল ঠিক ছিল। এবং সাধারণ যাত্রীদের বিষয় যদি একটু বলি যে এই কমলাপুর স্টেশনে কিন্তু এবার নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরালো করা হয়েছে। একই সাথে টিকিট ছাড়া কাউকেই কিন্তু এই প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং যাত্রীরা যারা বের হচ্ছেন ট্রেন থেকে তাদেরও টিকিট চেক করা হচ্ছে না। এবং আমরা গতকালকে যদি একটি সমীক্ষা আপনাদের জানাতে চাই, যে আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানাতে চাই যে এই ট্রেনের যে চেকারের বিষয়গুলো রয়েছে তারা কিন্তু অত্যন্ত তারা গুরুত্ব দিয়ে এই বিষয়টি দেখছেন এবং গতকালকে বেশ কয়েকজনকে জরিমানা করা হয়েছেন বিনা টিকিটে ভ্রমণের জন্য। আজকেও সেই বিষয়টি অব্যাহত রয়েছে, মোবাইল কোড পরিচালিত হচ্ছেন। সব কিছু মিলে আমরা বলবো যে এবারে ট্রেন যাত্রা অত্যন্ত স্বস্তিদায়ক হবে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এবারও কিন্তু ট্রেনের সবগুলো টিকিট শতভাগ টিকিটই কিন্তু অনলাইনে দেওয়া হয়েছে। ফলে ট্রেনের কাউন্টারে আমরা দেখতে পেয়েছি যে কোনো ভিড় নেই। যাত্রীদের আসলে যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগটিও নেই, কারণ তারা শতভাগ ট্রেনের টিকিটই অনলাইনে পেয়েছেন এবং সেই টিকিট নিয়েই তারা কিন্তু প্রবেশ করছেন এবং তাদের নির্ধারিত গন্তব্যে চলে যাচ্ছেন। এবং এই স্পেশাল ট্রেন ছাড়া হয়েছে এই ঈদকে কেন্দ্র করে, আমরা জানি 5 জোড়া স্পেশাল ট্রেন চলাচল করছে। এই ঈদকে কেন্দ্র করে ঈদের 10 দিন আগে থেকেই অগ্রিম টিকিটগুলো বিক্রি হয়েছে। আজকে ছিল ট্রেন যাত্রার দ্বিতীয় দিন, অর্থাৎ এবং একই সাথে আরেকটি বিষয় বলি যে ঈদকে কেন্দ্র করে কিন্তু 3টি আসলে ক্যাটল ট্রেন অর্থাৎ পশুবাহী যে ট্রেন চলাচল করবে ঢাকায়। এই সপ্তাহের মধ্যে 3টি ট্রেন 2 দিন সময় নির্ধারণ করা হয়েছে। এই 2 দিনের মধ্যে তিনটি আসলে ঢাকায় এসে পৌঁছাবে। আসলে এই সব কিছু মিলিয়ে আমরা বলবো যে ট্রেনের যাত্রা অত্যন্ত আসলে আরামদায়ক এবং সুবিধা হওয়ায় সাধারণ যাত্রীরা কিন্তু এই ট্রেনকেই বেছে নিচ্ছেন। বিগত সময়ের মতো এবারও কিন্তু যাত্রীরা যারা ট্রেনকেই বেশি প্রেফার করছেন, কারণ ট্রেনে অল্প সময়ে নির্ধারিত সময়ে এবং আরামদায়ক ভ্রমণ বলে তারা জানিয়েছেন। অর্থাৎ পরবর্তী ট্রেন আমরা দেখতে পেয়েছি যে 11:30টায় ছাড়ার কথা এবং এইভাবেই নির্ধারিত যে সময়গুলো রয়েছে সেই সময় অনুযায়ী ট্রেনগুলো তাদের প্ল্যাটফর্মে এরই মধ্যে রয়েছেন এবং নির্ধারিত সময়ে ট্রেনগুলো ছেড়ে যাবে বলে আমরা আশা করছি। শাহিনা, আপনাকে ধন্যবাদ।